দেখো আজকে পার্ট 2 সংজ্ঞা, হিন্দিতে যে আমি সংজ্ঞা পড়াচ্ছিলাম এসএসসি জিডি পরীক্ষার জন্য, তারই পার্ট 2টা। অর্থাৎ আজকে আমি বলবো যে প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেনগুলো এসেছিল এমন 30টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। আর এইগুলো তোমরা দেখে নাও, এগুলো দেখে নিলে তোমরাও পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসবে মোটামুটি একটা অ্যান্সার করার মতন জায়গায় তোমরা চলে যাবে। তো দেখো, সংজ্ঞা কা এক ভেদ নেই হ্যাঁ, সংজ্ঞার একটা ভেদ নয়। কোনটি? গুণবাচক সংজ্ঞা, ব্যক্তিবাচক সংজ্ঞা, জাতিবাচক সংজ্ঞা, সমূহবাচক সংজ্ঞা। এই যে বললাম এর মধ্যে সংজ্ঞার প্রকারভেদ যে 5 প্রকারের, তার মধ্যে কোনো একটি ভেদ নেই। মানে 5 প্রকারের মধ্যে এখানে যে 4টি বলা আছে সেটা সংজ্ঞার একটা প্রকার নয়। কোনটা? এই গুণবাচক সংজ্ঞা বলে কিছু হয় না, এইটা সংজ্ঞাটা এক ভেদ নেই হ্যাঁ। বাকি 3টি সংজ্ঞার প্রকারের মধ্যে পড়ে, গুণবাচক সংজ্ঞা হয় না, হয় ভাববাচক সংজ্ঞা। তাহলে এইটা হবে না, তাহলে উত্তর হয়ে যাবে এইটা, সংজ্ঞার এক ভেদ নেই হ্যাঁ, এটা উত্তর হয়ে যাবে এ। এবার নাম্বার 2, जिन शब्दों से किसी भाव, गुण, स्वभाव आदि का बोध होता है वो कौन सी संज्ञा कहलाती है? যে শব্দ থেকে কোনো ভাব, গুণ, অবস্থা এইসব বোঝায় সেটা কোন ধরনের সংজ্ঞা বলে? সেটা হবে তোমার ভাববাচক সংজ্ঞা। সেটা উত্তর হয়ে যাবে ভাববাচক সংজ্ঞা। এই যে বি অপশন, এটা হবে উত্তর। ঠিক আছে। নিম্নলিখিত में से समूहवाचक সংজ্ঞা नहीं है, समूहवाचक সংজ্ঞা কোনটা হবে না? দেখো কোনটা সমূহবাচক সংজ্ঞা নয়? ঝুন্ড, সংঘ, বর্গ, ব্যক্তি। সমূহবাচক মানে বলেছিলাম একসঙ্গে অনেকগুলি একটা জোট করে যদি বোঝায় সেটা হবে সমূহবাচক সংজ্ঞা। তো এখানে ঝুন্ড মানে অনেকগুলো বোঝাচ্ছে, সংঘ অনেকজনকে নিয়ে তৈরি, বর্গ অনেকজনকে নিয়ে তৈরি, ব্যক্তি এইটা সমূহবাচক সংজ্ঞা নয়। এই ডি অপশন, এইটা হচ্ছে তোমার সমূহবাচক নয়। জাতিবাচক সংজ্ঞা শব্দ হ্যাঁ, কোনটা জাতিবাচক? দেখো এখানে জাতিবাচক কোনটা হবে? অপশন এ লেখক, অপশন বি রামায়ণ, অপশন সি সুরেশ, অপশন ডি মনুষ্যত্বা। তো এখানে জাতিবাচক মানে কমন একটা নাম, সাধারণ নাম, যেটা দিয়ে ওই জাতি পুরো বোঝায়। যেমন এটা হবে লেখক। এই লেখক বলতে সারা পৃথিবীর যত লেখক আছে সাধারণভাবে লেখক মানে সবাইকে বোঝাচ্ছে। তো এটা হবে জাতিবাচক সংজ্ঞা। ঠিক আছে। রামায়ণ কেন নয়? রামায়ণ একটা নির্দিষ্ট বইয়ের নাম রামায়ণ, তাই এটা ব্যক্তিবাচক হবে। তাহলে জাতিবাচক সংজ্ঞা হচ্ছে লেখক। অপশন এ হচ্ছে সঠিক আনসার। পরিষ্কার শব্দ হ্যাঁ, এই যে পরিষ্কার শব্দ এটা কি ব্যক্তিবাচক সংজ্ঞা? না। অপশন বি জাতিবাচক সংজ্ঞা? না। অপশন সি ভাববাচক সংজ্ঞা? হ্যাঁ, এই যে অপশন সি এর ভাববাচক সংজ্ঞা। পরিষ্কার এই শব্দটি হচ্ছে ভাববাচক সংজ্ঞা। ऑप्शन सी इज द राइट आंसर। निम्नलिखित में से कौन सी संज्ञा ব্যক্তিবাচক সংজ্ঞা হ্যাঁ? ব্যক্তিবাচক সংজ্ঞা মানে কোনো নির্দিষ্ট কোনো নাম বোঝাবে, সেটা ব্যক্তির হতে পারে, জায়গার হতে পারে, নদীর হতে পারে, যে কোনো কিছু নির্দিষ্ট কোনো নাম বোঝাবে, সেটা হবে ব্যক্তিবাচক সংজ্ঞা। তো এখানে ব্যক্তিবাচক সংজ্ঞা কোনটা হবে? অপশন এ অলকানন্দা, অপশন বি তোমার হার, অপশন সি সোনা, অপশন ডি লোকড়ি। তো এখানে উত্তর হয়ে যাবে অলকানন্দা। অলকানন্দা একটা নদীর নাম, সুতরাং এইটা হয়ে যাবে ব্যক্তিবাচক সংজ্ঞা, এটা হবে উত্তর। ऑप्शन अच्छा प्रश्न नंबर 7, क्रोध शब्द में किस प्रकार की संज्ञा है? क्रोध, এই ক্রোধ হচ্ছে একটা কোনো একটা ভাব, অবস্থা, দশা, গুণ এরকম যদি বোঝায় সেগুলো হয় ভাববাচক সংজ্ঞা। তো এখানে উত্তর হয়ে যাবে ক্রোধ হবে ভাববাচক সংজ্ঞা। উত্তর হচ্ছে অপশন বি ভাববাচক সংজ্ঞা হবে এটা। তারপরে দেখো निम्न में से कौन सा शब्द समूह জাতিবাচক সংজ্ঞাও का समूह है? জাতিবাচক সংজ্ঞার সমূহ কোনটা হবে? আচ্ছা অপশন এ বলেছে আম, রামায়ণ, গঙ্গা। এগুলো জাতিবাচক নয়, এগুলো সব নাম বোঝানো হয়েছে, এগুলো ব্যক্তিবাচক। গঙ্গা একটা নির্দিষ্ট নদীর নাম, রামায়ণ একটা নির্দিষ্ট বইয়ের নাম, আম একটা নির্দিষ্ট ফলের নাম। সুতরাং এটা হবে ব্যক্তিবাচক সংজ্ঞার সমূহ। তাহলে আমার চেয়েছে জাতিবাচক সংজ্ঞার সমূহ। মিত্রতা,
জওয়ানি, সুন্দরতা, এগুলো ভাববাচক সংজ্ঞা। ঘর, মেজ, কিষান, হ্যাঁ এইগুলো হচ্ছে জাতিবাচক সংজ্ঞা। ঘর মানে যে কোনো ঘর, নির্দিষ্ট করে হচ্ছে না। মেজ মানে টেবিল, সাধারণভাবে বলে দিচ্ছে টেবিল মানে সারা পৃথিবীর সমস্ত টেবিলকেই বোঝাবে। কিষান সারা পৃথিবীর সমস্ত কিষানকেই বোঝাবে, কারণ নাম এখানে বলা নেই। সুতরাং এইটা হয়ে যাবে জাতিবাচক সংজ্ঞার সমূহ। এই অপশন সি হচ্ছে উত্তর। निम्न में से द्रव्यवाचक संज्ञा है। अच्छा, द्रव्यवाचक संज्ञा कोनटा होबे? देखो, पशु, दूध, लड्डू, समुद्र, एखाने द्रव्यवाचक संज्ञा होबे दूध। निम्न में से ব্যক্তিবাচক সংজ্ঞা, হ্যাঁ কোনটা ব্যক্তিবাচক? মানে নাম বোঝাবে। কবি কারো নাম না, কবি মানে সমগ্র কবি জাতিকে বোঝাচ্ছে। নদী সমগ্র নদীকে বোঝাচ্ছে। স্ত্রী না, সমগ্র স্ত্রী জাতিকে বোঝাচ্ছে। তাহলে এখানে ব্যক্তিবাচক সংজ্ঞা যে অপশন ডি, এভারেস্ট, একটা নির্দিষ্ট পর্বতের নাম হচ্ছে এভারেস্ট। হরা জাতিবাচক, अच्छा, हरा जातिवाचक संज्ञा से कौन सी भाववाचक संज्ञा बनती है? हरा এই জাতিবাচক সংজ্ঞা থেকে ভাববাচক সংজ্ঞা তৈরি হবে, সেটা হবে হরিয়ালি। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি 12। বুড়া শব্দ से ভাববাচক সংজ্ঞা बनती है। বুড়া থেকে ভাববাচক সংজ্ঞা কি হবে? বুড়া থেকে হবে বুড়াপা, এইটা অপশন সি। स्वच्छ से भाववाचक संज्ञा बनते है। स्वच्छ থেকে কি হবে? स्वच्छता। नारियल शब्द से कौन सी संज्ञा है? नारियल থেকে হবে, देखो नारियल থেকে কি হবে? नारियल शब्द में कौन सी संज्ञा है? ना হচ্ছে नारियल शब्द कौन सी संज्ञा? नारियल। আচ্ছা, এটা হয়ে যাবে তোমার ব্যক্তিবাচক সংজ্ঞা, নির্দিষ্ট একটা নাম বোঝানো হয়েছে এখানে। निम्न शब्द में संज्ञा शब्द है। अच्छा, এইখান থেকে সংজ্ঞা শব্দ কোনটা হবে দেখি। भारतीय, आलस, लड़ना, अपना, तो কোনটা হবে সংজ্ঞা? সংজ্ঞা মানে নাউন কোনটা? নাম কোনটা? লড়নাটা ক্রিয়া মানে লড়াই করা। अपना, आलस, भारतीय। তো এখানে বলো কোনটা হচ্ছে সংজ্ঞা শব্দ হবে। আচ্ছা, এখানে আমার প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে হবে আলপাস, এটা পর্বতের নাম, এটাই হবে সংজ্ঞা। ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হয়ে যাবে তোমার সংজ্ঞা। অপশন বি আলপাস হবে, এটা আলপাস, বানান ভুল হয়েছে লেখায়। निम्न में भाववाचक संज्ञा है। अच्छा, কোনটা ভাববাচক সংজ্ঞা? পশু, शेर, আস্তাবল, উতরাই। ভাববাচক সংজ্ঞা হবে উতরাইটা। পশু এটা তো একটা নাম, এটা ভাববাচক নয়। ভাববাচক মানে যেটা চোখে দেখা যায় না, কোনো একটা অনুভূতি, ভাব, অবস্থা, দশা, এইগুলো। शेर এগুলো তো একটা, शेर একটা সিংহ নাম, এটা তোমার কি হয়ে যাবে? এটা ব্যক্তিবাচক সংজ্ঞা। পশু সমগ্র পশুকে বোঝাচ্ছে, এটা হবে তোমার জাতিবাচক সংজ্ঞা। আস্তাবল, আস্তাবলটা হয়ে যাবে তোমার জাতিবাচক সংজ্ঞা। তাহলে কি উতরাই, এই উতরাইটা হচ্ছে একটা অবস্থা। ঠিক আছে, এটাই হবে তোমার ভাববাচক সংজ্ঞা। নিম্ন মে জাতিবাচক সংজ্ঞা নেই হ্যাঁ। নিচের এগুলোর মধ্যে জাতিবাচক সংজ্ঞা কোনটি নয়? নর না, জাতিবাচক সংজ্ঞা নয়। নর তো জাতিকে বোঝাবে সমগ্র, তাহলে এটা জাতিবাচক সংজ্ঞা। পার্বতী, তারপর দেবতা, মনুষ্য, মনুষ্য জাতিকে বোঝাচ্ছে, এটা কি হবে? জাতিবাচক সংজ্ঞা। দেবতা জাতিবাচক সংজ্ঞা, নর জাতিবাচক সংজ্ঞা। জাতিবাচক সংজ্ঞা নেই হ্যাঁ, এটা হচ্ছে পার্বতী, একটা নাম পার্বতী। তো এটা হয়ে যাবে উত্তর, এটা জাতিবাচক নয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে নির্দেশ দেওয়া হয়েছে 18 থেকে যে 30 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে, এবং এই প্রশ্নগুলি কি হবে? दिए गए शब्दों से
बनने वाली ভাববাচক সংজ্ঞা का চয়ন कीजिए। এখানে শব্দ দেওয়া থাকবে এবং সেই শব্দ থেকে আমাকে ভাববাচক সংজ্ঞা তৈরি করতে হবে। চলো দেখি। कंजूस, कंजूस থেকে হবে पंडित, पंडित থেকে হবে पांडित्य। बच्चा, बच्चा থেকে যে ভাববাচক সংজ্ঞা হবে সেখান থেকে কি হবে बचपन। घर, घरेलू হবে, घर থেকে হবে घरेलू। যুবক, যুবক থেকে হবে যৌবন। শিশু, শিশু থেকে হবে শৈশব। दूत, दूत থেকে হবে দুধবান। না এটা ভুল বললাম, दूत থেকে হবে দৈত্য, সরি दूत, दूत থেকে হবে দৈত্য। মিলানা, মিলানা থেকে হবে মিলাবট। ভাই, ভাই থেকে হবে ভাইচারা। বড়া, বড়া থেকে হবে বড়প্পন। লঘু, লঘু থেকে হবে লঘুতা। ঠান্ডা, ঠান্ডা থেকে হবে ঠন্ডক। নীলা, নীলা থেকে হবে নীলাপন। তো আজ এই পর্যন্তই। আমরা যে 30টা প্রশ্নের উত্তর বললাম এগুলো পরীক্ষায় আসার মতো, প্রিভিয়াস পরীক্ষাগুলো এরকমই কোশ্চেন এসছে। তো পরবর্তী পর্যায়ে আমরা তোমাদের সর্বনাম পড়াবো এমনি করে প্রত্যেকটা হিন্দি চ্যাপ্টার। যারা বাঙালি স্টুডেন্ট, বাংলা ভাষী ছাত্রছাত্রী, তারা এসএসসি জিডি পরীক্ষা যে দেবে হিন্দিতে, হিন্দি গ্রামারটা যে নেবে, বেশি নম্বর পেতে হলে আমার এই ক্লাসগুলো ফলো করো, তাহলেই তোমরা ভালো নাম্বার হিন্দি গ্রামারে পেতে পারবে। আজ এ পর্যন্তই, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।